দেখো, তাহলে এই অঙ্কগুলো যখন করবো তখন কি করবো? বিক্রয় মূল্যের উপরে 20% লাভ, মানে আমি ধরে নিচ্ছি বিক্রয় মূল্যটা হচ্ছে 100 টাকা। আমরা ধরলাম বিক্রয় মূল্য হলো 100 টাকা, লাভ কত? 20 টাকা। তাহলে নর্মালি ক্রয় মূল্য 80 টাকা কিনা বলো? তুমি ভাবো একটা জিনিস, 100 টাকায় বেচেছো, 20 টাকা তোমার লাভ হয়েছে, তাহলে নিশ্চয়ই তুমি কিনেছিলে 80 টাকা, হ্যাঁ কিনা? তাহলে তুমি কিনেছিলে কত টাকায়? 80 টাকায়। বলছে ক্রয় মূল্যের উপরে লাভ, মানে লাভ বার করতে হবে উইথ রেসপেক্ট টু ক্রয় মূল্য এবং তার শতকরা, তাই 100 দিয়ে গুণ। তাহলে লাভ কত দেখো? 20, ক্রয় মূল্য কত? 80 গুণ 100, কাটাকাটি করো, 20 4 80, 4 25 100, তাহলে আমাদের কত হলো? 25% হচ্ছে আমাদের প্রফিট, মানে অপশন বি হয়ে যাচ্ছে অ্যান্সার। বুঝতে পারলে? আমি আরেকবার বলে দিচ্ছি। আমরা প্রথমে কি করব, ধরে নেব বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, বিক্রয় মূল্য 100 টাকা, তাহলে লাভ কত? যেহেতু বিক্রয় মূল্যের 20%, তাহলে বিক্রয় মূল্যের 20%, এইভাবেই তো লেখো। তাহলে 20 টাকা, লাভ হচ্ছে 20 টাকা। এখন আমরা জানি ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য বিয়োগ লাভ। বিক্রয় মূল্য 100, লাভ হচ্ছে 20, বিয়োগ করলে 80 টাকা, তাহলে এটা হচ্ছে ক্রয় মূল্য। এবার আমাকে শতকরা লাভ বলেছে। শতকরা লাভ আমরা কি জানি? শতকরা লাভ মানে হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য গুণ 100। লাভ এখানে 20, ক্রয় মূল্য 80 গুণ 100, 20 একে 20 4 4 25, তাহলে আমাদের পার্সেন্টেজ অফ প্রফিট কত হলো? 25%। দেখো সবাই বুঝতে পেরেছো? অনেকে কিন্তু উত্তর দিতে পারেন। স্যার ক্রয় মূল্যটা যদি 100, স্যার বলছি ক্রয় মূল্য যদি 100 ধরি তাহলে বিক্রয় মূল্য তো 120 হবে, এরকম ভাবে করা যাবে না? তাহলে তো 16 বিক্রয় মূল্যের উপরে 20% লাভ, 120 এর 20% কত হবে? আমি যদি ক্রয় মূল্য 100 ধরি তাহলে বিক্রয় মূল্য 20% লাভ, তাহলে 120 হলো, তাহলে 20% লাভ হলো, না না, দেখো 20টা উপরে থাকলো। বলছি, যদি আমি ধরি ক্রয় মূল্যটা ধরছো তুমি 100 তোমার হিসেবে, বিক্রয় মূল্য বিক্রয় মূল্য তুমি ধরছো 120, 120। তাহলে যখন এটা ধরলে তখন আর অঙ্কটা করার কি দরকার আছে? তোমার তো এমনিতেই 20% লাভ হয়ে গেল ক্রয় মূল্যের উপরে। স্যার এটা তো বিক্রয় মূল্যের উপরে বলেছে। হ্যাঁ, ও যেটা বলতে চাই যে আমি সেই সাপেক্ষে বলি, তাহলে তোমার ক্রয় মূল্যের উপরে 20% লাভ হয়ে গেছে, তোমাকে লাভটা ক্রয় মূল্যের উপরে বলেছি। চলো নেক্সট অঙ্কটায় আসবো। পরের অঙ্কটা দেখো।